আল্লাহ তাআলা যেটা আমানত দিয়েছেন ওই আমানত রক্ষার ক্ষেত্রে কার মন বাঁচলো, কার মন খারাপ হলো, পরিবার কি বললো, সমাজ কি বললো, আমার চাকরি থাকলো আর না থাকলো, এটা দেখার কোনো ধর্তব্য নাই। যদি কেউ দেখে তাহলে উপরওয়ালার যে আমানত, আমানতের খেয়ানত হবে। কথা বলেন ঠিক কিনা? ওই উপরওয়ালা যে আমানত দিয়েছেন ওই আমানতের কি হবে? খেয়ানত হবে। আর উপরওয়ালার আমানতের খেয়ানত কি করা যাবে না। রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আমি জন্ম হওয়ার হাজার হাজার বছর আগে আমার রিজিক কি হয়েছে? তাকসিম হয়ে গেছে। আমি যেখানেই থাকি না কেন আমার রিজিক যা আছে আমি তাই খাবো। আমি এক চিত পরিমাণ বেশিও খাইতে পারবো না, আবার কেউ যদি আমাকে কম খাওয়াইতে চায় আমাকে কমও খাওয়াইতে পারবে না। এজন্য ঈমান নিয়ে মরতে চাইলে আর ঈমান নিয়ে চলতে চাইলে 1 নাম্বার শর্ত হল হকের উপরে থাকতে হবে। কথা বলেন, কিসের উপরে থাকতে হবে? হকের উপরে থাকতে হবে। কে আমাকে কি বললো সেটা দেখার কোনো বিষয় নেই। কার মন খুশি হলো, কার মন বেজার হলো, এটা দেখার কি নাই, কোনো সুযোগ নাই। হক তো হক, বাতিল তো বাতিল। হক আসবে, বাতিল কি হয়ে যাবে? দূর হবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, যখন হক আসবে বাতিল এমনিই চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যদি পৃথিবীর কোনো মানুষের ভিতরে 4টি গুণ থাকে, কয়টা গুণ? 4টা গুণ থাকে। এই 4টা গুণ বাদে পৃথিবীর আর কোনো জিনিস তার কাছে নাই, আর কোনো গুণ নাই, তার টাকা নাই, সম্পদ নাই, কোনো কিছু নাই। নবীজি বলেন তবুও সে দুঃখিত না হওয়া চাই যদি তার ভিতরে কয়টা গুণ থাকে? 4টা গুণ থাকে। নবীজি 1 নম্বরে বলেন হিফযু আমানাতিন, আমানতের হেফাজত। 1 নম্বর গুণ কি? কথা বলেন, 1 নম্বর গুণ কি? আমানতের হেফাজত। 4টার মধ্যে 1 নম্বর হলো আমানতের হেফাজত। আমানতের হেফাজত, একজন মানুষ আমাকে টাকা দিল, সেটার আমানত আমাকে রক্ষা করতে হবে। পৃথিবীতে যত কিছু জিনিস একজন মানুষ আমাকে আমানত স্বরূপ দেয় সেটাকে আমাকে কি করতে হবে? পালন করতে হবে। কিন্তু এ পৃথিবীর সব চাইতে একটা জিনিস আমাদের কাছে বেশি আমানতদারিতা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আমানত আসমান, জমিন এবং পাহাড়কে দিতে চাইলেন। কিছু আমানত কাকে দিতে চাইলেন? আসমান, জমিন এবং কি? পাহাড়কে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আসমান, জমিন এবং পাহাড় এই আমানতগুলোকে নিতে অস্বীকার করলেন এবং তারা ভয় করলেন। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ সেগুলাকে সাদরে গ্রহণ করল। সেই আমানতগুলাকে কি করলো? সাদরে গ্রহণ করল। এখন প্রশ্ন আসে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে কিসের আমানত দিতে চাইলেন? তারা নিতে মানা করলেন, নিলেন না, আর মানুষ কোন আমানতকে গ্রহণ করলেন? তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লিখেছেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তিনি লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে শরীয়তের বিধি বিধানের আমানতদারিতা দিতে চাইছিলেন। শরীয়তের হুকুম আহকাম, কোন কাজ করা যাবে আর কোন কাজ করা যাবে না, হজ, যাকাত, রোজা, যা কিছু আছে এগুলার আমানতদারিতা আসমান, জমিন এবং পাহাড়কে কি আল্লাহ তাআলা দিতে চাইছেন, কিন্তু তারা গ্রহণ করেন নাই। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই শরীয়তের হুকুম আহকামগুলার আমানত মানুষ গ্রহণ করছে। কে গ্রহণ করছে? মানুষ গ্রহণ করছে। তাহলে শরীয়তের হুকুম আহকাম মেনে চলা, এটা হলো আমার জন্য আমানতদারিতা। এটা হলো আমার জন্য কি? আমানতদারিতা। যেই কাজ আল্লাহ তাআলা করতে বলেন নাই সে কাজ আমি করব না, এইটা হলো আমানতদারিতা। যেই কাজ আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে করতে বলেছেন ওই কাজ আমি করব, এটা হলো আমার আমানতদারিতা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমার উপরে ফরজ করেছেন, আমি পড়ব, আমানতদারিতা। হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক আল্লাহ তাআলা আমার উপরে দিয়েছেন, মেনে চলবো, এটা হলো আমানতদারিতা।
শরীয়তের ভিতরে যে কাজ নবীজি করতে নিষেধ করেছেন, সেটা যদি নিষেধ করেছেন আমি যদি করি তাহলে এটা হবে আমানতের খেয়ানত। নিষেধ করেছেন তুমি করিও না, আমি যদি করি তাহলে সেটা হবে কি আমানতের খেয়ানত। আমার উপরে হজ ফরজ কিন্তু হজ করলাম না, তাহলে আমানতের খেয়ানত। আমার উপরে রোজা ফরজ, রোজা পালন করলাম না, আমানতের খেয়ানত। আমার উপরে জাকাত ফরজ, জাকাত দিলাম না, আমানতের খেয়ানত। আত্মীয় স্বজন প্রতিবেশীর হক আমি আদায় করলাম না, তাহলে এটা হবে আমানতের খেয়ানত। এই আমানত যে আল্লাহ তাআলা দিয়েছেন, শরীয়তের হুকুম আহকামের আমানত, যেটা করতে নিষেধ করেছেন সেটা না করা হলো আমানত, যেটা করতে বলেছেন সেটা করা আমানত। বিপরীত হইলেই এটা হবে আমানতের খেয়ানত। কথা বুঝে আসছে? বিপরীত যদি হয় এটা হবে আমার জন্য কি আমানতের খেয়ানত। এই শরীয়তের হুকুম আহকামের আমানতদারিতা রক্ষা করতে গিয়ে আমি যে সেক্টরে চাকরি করি, যদি আমার চাকরি চলে যায় যাবে, কিন্তু আল্লাহ তাআলা যে আমানতদারিতা দিয়েছেন সেটা আমাকে কি করতে হবে? পালন করতে হবে। ওই আমানতদারিতা রক্ষা করতে গিয়ে আমার সমাজ আমাকে কি বলবে সেটা দেখার কোনো কি নাই, বিষয় নাই। যদি পুরা সমাজ আমার থেকে বিমুখ হয়ে যায়, হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে আমানত দিয়েছেন সে আমানত কি করতে হবে? রক্ষা করতে হবে। আমার পরিবার যদি পরিবার থেকে বের করে দেয়, পরিবার আমাকে বের করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা যে আমানত দিয়েছেন ওই আমানত কি করতে হবে? রক্ষা করতে হবে। কোন মানুষের মুখ দেখে কে মানুষ আমার উপরে খুশি হইল, আমার চাকরি আছে কিনা, চাকরি থাকবে কিনা, পরিবেশ আমাকে কি বলবে, পিতামাতা আমাকে কি বলবে, আমানত রক্ষা করতে গিয়ে কোনো কিছু দেখা যাবে না। আল্লাহ তাআলা আমার উপরে যে আমানত দিয়েছেন ওই আমানত রক্ষা করতে গিয়ে আমাকে কি কোনো কিছু দেখা যাবে না। যদি ওই আমানতকে আমি পরিবেশ, চাকরি, মানুষ কি বলবে ওই হিসাবে যদি খেয়ানত করি, তাহলে আল্লাহ তাআলা যে আমানত দিল ওই আমানতের খেয়ানত হয়ে যাবে। ওই আমানতের কি হয়ে যাবে? খেয়ানত হয়ে যাবে। কিন্তু শরীয়তের হুকুম আহকামের যে আমানত দিয়েছেন ওই আমানতের কি করা যাবে না? খেয়ানত করা যাবে না। সূরার 7 নম্বর আয়াতে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে আসছেন তা তোমরা ধরো, তা তোমরা কি ধরো। আল্লাহ তাআলা কোরআনে যা করতে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা নিষেধ করেছেন এবং হাদিসে যা করতে বলেছেন তা আমাকে ধরতে হবে, তবেই আমি ঈমানদার, তবেই আমি কি ঈমানদার। আর এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ তাআলা কোরআনে নবীজি হাদিসে যা ধরতে বলেন নাই, ছাড়তে বলেছেন তা আমাকে ছেড়ে দিতে হবে, তা আমাকে কি করে দিতে হবে? ছেড়ে দিতে হবে। তাহলে আমি ঈমানদার, তাহলে আমি কি ঈমানদার। আমার মতের বিরুদ্ধে যেটা আসলো সেটা আমি মানলাম না, আমার মত মতন যেটা আসলো সেটা আমি মানলাম, তাহলে এর নাম আমানতদারিতা রক্ষা করা নয়। এর নাম কি? আমানতদারিতা রক্ষা করা নয়, এর নাম হলো আমানতের খেয়ানত করা। আমার মতের বিরুদ্ধে হোক, কিন্তু কোরআনে আছে, হাদিসে আছে, সেটা মানতে হবে, তাহলে সেটা আমাকে মানতে হবে, যতই আমার মতের বিরুদ্ধে যাক। তাহলে এটা হবে আমানত কি? রক্ষা করা। আর যদি আমার মতের বিরুদ্ধে চলে গেল, আমি মানলাম না, তাহলে হবে এটা আমানতের খেয়ানত। আল্লাহ তাআলা আমাদের উপরে যে আমানত দিয়েছেন, আল্লাহ তাআলা দেন নাই ওয়াহামালাহাল ইনসান, মানুষ সেটা সাদরে গ্রহণ করছে, মানুষ সেটাকে কি করছে? সাদরে গ্রহণ করছে। তা আমরা গ্রহণ করছি, ওই আমানতগুলাকে আমাকে কি করতে হবে? রক্ষা করতে হবে। আমানত রক্ষার ক্ষেত্রে কার মন খুশি হলো আর কার মন রক্ষা হলো ওটা দেখা যাবে না, দেখতে হবে উপরওয়ালা খুশি আছেন কিনা, উপরওয়ালা খুশি আছেন কিনা। যদি মানুষের মন রক্ষা করে চলতো সাহাবায়ে কেরাম, তাহলে আমাদের পর্যন্ত ইসলাম আসতো না। বদরের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ছেলে ছিল আব্দুর রহমান। বদরের যুদ্ধের সময় আব্দুর রহমান তখনও মুসলমান হন নাই। বদরের যুদ্ধ বাপ ছিল মুসলমানদের পক্ষে, আর আব্দুর রহমান তখনও মুসলমান হন নাই, ছেলে ছিল কাফেরদের পক্ষে। বদরের যুদ্ধ শেষ আসার পর আব্দুর রহমান তার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, পিতা, বদরের যুদ্ধে আমি আপনাকে আঘাত করার অনেক সুযোগ পেয়েছি, কিন্তু আমি আপনাকে আঘাত করি নাই, কারণ আপনি পিতা।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আমার ছেলে শুনো, আল্লাহ তাআলা আমার উপরে কাফেরদেরকে হত্যা করার আমানত দিয়েছেন। তুমি আমাকে মারো নাই, কিন্তু বদরের যুদ্ধে তুমি আমার ছেলে হওয়া সত্ত্বেও যদি তুমি আমার কাছে আসতা, আমি যদি তোমাকে আঘাত করার সুযোগ পাইতাম, তাহলে তোমার গর্দান থেকে মাথা ফেলে দেওয়ার কিঞ্চিত পরিমাণ আমি দ্বিধাবোধ করতাম না। তাহলে এটা হলো আমানতের আমানতদারিতা। এটা কি আমানতের আমানতদারিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল আজর মূর্তি পূজক। তিনি সেখানে স্বজন প্রীতি দেখান নাই, কারণ তিনার উপরে আমানতদারিতা ছিল ইসলামের। তিনার উপরে আমানতদারিতা কিসের ছিল? ইসলামের। যে পিতা কাফের হইলে পিতার থেকে চলে যাও, তিনি বের হয়ে চলে গেছেন, পিতার সেখানে কি করেন নাই? ধর্তব্য করেন নাই। এজন্য আল্লাহ তাআলা যেটা আমানত দিয়েছেন, ওই আমানত রক্ষার ক্ষেত্রে কার মন বাঁচলো, কার মন খারাপ হলো, পরিবার কি বললো, সমাজ কি বললো, আমার চাকরি থাকলো আর না থাকলো, এটা দেখার কোনো ধর্তব্য নাই। যদি কেউ দেখে, তাহলে উপরওয়ালার যে আমানত, আমানতের খেয়ানত হবে। কথা বলেন ঠিক কিনা? ওই উপরওয়ালা যে আমানত দিয়েছেন, ওই আমানতের কি হবে? খেয়ানত হবে। আর উপরওয়ালার আমানতের খেয়ানত কি করা যাবে না। রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আমি জন্ম হওয়ার হাজার হাজার বছর আগে আমার রিজিক কি হয়েছে? তাকসিম হয়ে গেছে। আমি যেখানেই থাকি না কেন, আমার রিজিক যা আছে আমি তাই খাবো। আমি একচিত পরিমাণ বেশিও খাইতে পারবো না, আবার কেউ যদি আমাকে কম খাওয়াইতে চায়, আমাকে কমও খাওয়াইতে পারবে না। এজন্য ঈমান নিয়ে মরতে চাইলে আর ঈমান নিয়ে চলতে চাইলে 1 নাম্বার শর্ত হল হকের উপরে থাকতে হবে। কথা বলেন, কিসের উপরে থাকতে হবে? হকের উপরে থাকতে হবে। কে আমাকে কি বললো সেটা দেখার কোনো বিষয় নেই। কার মন খুশি হলো, কার মন বেজার হলো, এটা দেখার কি নাই, কোনো সুযোগ নাই। হক তো হক, বাতিল তো বাতিল। হক আসবে, বাতিল কি হয়ে যাবে? দূর হবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল। যখন হক আসবে, বাতিল এমনিই চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন, হক যখন আসবে, বাতিল এমনি কি যাবে? চলে যাবে। এজন্য হকটাকে সবসময় নিয়ে চলবেন, হকটাকে নিয়ে চলার চেষ্টা করেন। কে কি বললো, কে কি বললো, কে কি বললো না, কে খুশি হলো, কে বেজার হলো, এগুলা দেখার কি নাই, কোনো সুযোগ নাই। খুশি রাখতে হবে কাকে? উপরওয়ালাকে। উপরওয়ালা খুশি থাকলে দুনিয়ার সব মাখলুক আমার উপরে খুশি। আর উপরওয়ালা বেজার হইলে দুনিয়ার মন্ত্রী, প্রেসিডেন্ট, সরকার যদি আমার উপরে খুশি হয়, কোনো লাভ নেই, কোনো কি নাই, লাভ নেই। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা এই আয়াতে ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে প্রবেশ করতে বলতেছেন? ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমার যেটা মনে ধরবে তুমি সেটা করবা, আবার যেটা মনে ধরবে না তুমি সেটা করবে না। এটার নাম ইসলামে ঢুকা না। কথা বলে, এটার নাম ইসলামে ঢুকা? সবাই কথা বলে কি এটার নাম ইসলামে ঢুকা? এটার নাম ইসলামে ঢুকা না। যেটা আমার মতের মতন হবে সেটাও করতে হবে, যেটা আমার মতের বিরুদ্ধে কিন্তু কোরআন হাদিসে আছে সেটাও আমাকে করতে হবে। এটার নাম হলো ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কি করা? অনুসরণ করা, প্রবেশ করা। এবং আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও। পৃথিবীতে মানুষ যত কিছু করে, আল্লাহ তাআলা যে কাজগুলাকে করতে বলেছেন করে না, আল্লাহ তাআলা যে কাজগুলাকে করতে নিষেধ করেছেন সেগুলাকে করে। সব মানুষ শয়তানের ধোঁকায় পড়ে। কিসের ধোঁকা পড়ে? শয়তানের ধোঁকায় পড়ে মানুষ কি করে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। গোপনের শত্রু আল্লাহ তাআলা কি বললেন? প্রকাশ্যের শত্রু। আমরা জানি সে আমাদের শত্রু, তবুও কিছু মানুষ আছে শয়তানের ধোঁকায় পড়ে শরীয়তের যে কাজগুলা নিষেধ সেগুলা করে বসে, আর যে কাজগুলা করতে হবে সেগুলাকে করে না, সেগুলাকে কি ছেড়ে দেয়, শয়তানের পদাঙ্ক অনুসরণ। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলতেছেন, তোমরা শয়তানের কি করো না? পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের কি প্রকাশ্য শত্রু। তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা আপনারা কি বুঝলেন?
একজন মানুষ যদি ঈমান নিয়ে চলতে চায় আর ঈমান নিয়ে মরতে চায়, তাহলে তাকে কি করতে হবে? আমানতের কি করতে হবে? হেফাজত করতে হবে। আমানতের আমানতদারিতা রক্ষা করতে হবে। কি আমানত? আল্লাহ তাআলা আমাদের উপরে যে আমানত দিয়েছেন, ওই আমানতদারিতার রক্ষা কি করতে হবে? আমাদেরকে করতে হবে। তবেই একজন মানুষ আল্লাহ তাআলার রহমতে ঈমান নিয়ে চলতে পারবে, আর ঈমান নিয়ে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে।